আসসালামু আলাইকুম বন্ধুরা, আরিয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখুন চালতে নিয়ে আসছি, চালতের আচার বানাবো। এগুলো কিন্তু বতি হয়ে গেছে, কাঁচা চালতা না, পাকা পাকা চালতে নিয়ে আসছি। এই চালতার আচার কিন্তু খেতে অনেক মজা। অনেকে হয়তো জানেন না কিভাবে চালতা দিয়ে আচার বানাতে হয়। তো দেখুন আমরা কিভাবে আচার বানাই। তো ভিডিওটা এখান থেকে শুরু করছি, আপনারা পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকুন। দেখুন চালতা কিভাবে কাটি। একটা চালতা আমরা কেটে ফেলেছি, কারণ আজান দিচ্ছিল তো ওই সময় ভিডিও অফ রেখে চালতা একটা কেটে ফেলেছি আমরা। চালতার এগুলো বের করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এভাবে পাতলা করে কাটলে চালতার ছেঁচা লাগবে না। অনেকে চালতা ছেঁচার ঝামেলার জন্যই চালতার আচার বানাতে চায় না। এই যে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। কেটে কেটে যে পানিতে ভিজায় রাখবো। আর এই যে চালতার উপরের যে পাশটা, উপরের পিঠটার, এটার খোসাটা একটু ছিলে দেবো, ছিলে নেব। যেভাবে ছিলে এবার দেখেন কত পাতলা করে কাটছে। এত পাতলা করে কাটলে আর ছেঁচা লাগে না, সিদ্ধ করলেই একদম সিদ্ধ হয়ে যায়। আর এর কষটাও পানিতে ভিজাই রাখলে বেরোয় যায়। এইভাবে সব চালতাগুলো কেটে নিতে হবে। আমাদের চালতা কাটা হয়ে গেছে। এই যে দেখুন পানিটা কেমন ঘোলা ঘোলা হয়ে গেছে, কষকষ। এই পানিটা ফেলে দেবো আর একবার ধুয়ে এনে তারপরে লবণ পানিতে ভিজায় রাখতে হবে। তো আমি চালতাটা দেখে ধুয়ে আনি। এই যে চালতা পরিষ্কার করে ধুয়ে আনছি। এবার এর ভিতরে বড় 1 চামচ লবণ দিয়ে দেব। এই যে লবণ দিয়ে ভালো করে গুলাই দিতে হবে। এই লবণ পানিতে আমি চালতা ভিজায় রাখবো 1 থেকে 1.5 ঘন্টার মতন। তাহলে চালতার যে কষটা আছে ওটাও বেরোয় যাবে আর টকটাও কমে যাবে। এখন এটা ভিজানো থাকবে। এই যে দেখুন চালতা তো লবণ পানিতে ভিজাই রাখছিলাম 1-1.5 ঘন্টার জন্য, কিন্তু 1-1.5 ঘন্টা না, একটু বেশি সময় ভিজানো হয়েছে। যে চালতাটা ভালো করে ধুয়ে নিয়ে আসছি। পানি পাল্টে পাল্টে বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে যেন অতিরিক্ত লবণটা বের হয়ে যায়। এবার এটা সিদ্ধ বসাবো। এই যে মা আগে থেকে চুলা ধরায় পানি গরম করে রাখছে। এবার আমি চালতাগুলো সিদ্ধ দিয়ে দেব কড়াইতে। এই যে এরকম পাতলা করে সিদ্ধ করে নিলে তাহলে আর ছেঁচা লাগে না। এখন ঢাকুন দিয়ে ঢেকে দিচ্ছি। আমার চালতে সিদ্ধ হয়ে গেছে, দেখুন কি সুন্দর একেবারে ঝরঝরে, মানে আঠা আঠা হয়ে গেছে। আপনারাও চালতের আচার বানালে এরকমভাবে সিদ্ধ করে নেবেন। চালতে আর ছেঁচা লাগে নাই, এভাবেই সিদ্ধ করে আচার বানাবেন। চালতার পানি একদম শুকিয়ে গেছে। আর চালতা সিদ্ধ বসাই দেওয়ার পরে আমি ঘরে গেছিলাম। মা এই সময় আর কি একটু পরিমাণ মতো লবণ আর হলুদ আর একটু ঝালের গুঁড়ি, শুকনো ঝালের গুঁড়ি মায়ের ভিতর দিয়ে দিছে।
দেখেন কালারটা কত সুন্দর আসছে। আমাদের এই ঝালের গুঁড়ি, লবণ আর হলুদ দেওয়া একটু ভিডিও করা হয়নি, কিন্তু আপনারা অবশ্যই দিয়ে দেবেন। কালারটা দেখে বুঝছেন যে এগুলো দেওয়া হয়েছে। এখন মায়ে চালতাটা নামাই নেবে। চালতাটা বিকালে দুপুরের পরে বানানো শুরু করা হয়েছে, চালতার আচার। এজন্য সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু এটা তো সেদ্ধ করে রাখা যাবে না, এখনই আচারটা বানাই ফেলবো। আর রোদ্রে দেওয়ার ব্যাপারটা কালকে রোদ্রে দিলেও হবে। তো এখন মা মশলা ভেজে নেবে চালতাতে দেওয়ার জন্য। আচারের জন্য আমি মশলাগুলি ভেজে নেব। শুকনা জাল দিলাম, আর দিয়ে দেব পাঁচফোড়ন। দিয়ে দেব ধনিয়া আর জিরা। ভাজা হয়ে গেছে, এখন নামায় ফেলাবো। চালতা আচারের জন্য এবার দিয়ে দেব সরষের তেল কড়াইতে। মা কড়াইতে সরিষার তেল দিয়ে দিছে। তেলে চালতার আচারটা কিন্তু তেলে মানে ডুবানো আচার হবে না, জাস্ট ওটা মশলা দিয়ে ফোড়ন দেবে, যে কারণে সামান্য একটু তেল দিছে মা। এবার মা দিয়ে দিচ্ছে গরম মশলা, তার ভিতরে দিছে তেজপাতা, দুটো একটা দারচিনি আর এলাচ, এটা ফোড়নে দিয়ে দিচ্ছে। হালকা একটু ভেজে নিয়ে এবার মা দিয়ে দিচ্ছে চেরা শুকনো মরিচ, মরিচ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমরা ঝাল আচারে কম খাই, এর জন্য কমই দিচ্ছি। এবার মা দিয়ে দিচ্ছে সামান্য কুচানো একটা রসুন কুচাই নিচ্ছেন না মা, একটা মতো রসুন কুচি তাই দিয়ে দিচ্ছে। মাঝারি চাইলে একটা রসুন কুচি দিয়ে দিচ্ছে। এটা ভালো করে ভেজে নিয়ে তারপরে চালটা দিয়ে দেবে, সেদ্ধ করা চালটা। এবার মা দিয়ে দেবে আগে থেকে সেদ্ধ করে রাখা চালটা। চালটা সেদ্ধ করার সময় পরিমাণ মতন লবণ, হলুদ আর হচ্ছে গিয়ে শুকনো ঝালের গুঁড়ি দিচ্ছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই পর্যায়ে মা এখন দিয়ে দেবে আখের গুড়। এখানে তিনটা বড় বড় চালটা, সেই জন্য মা প্রায় 600 গ্রাম গুড় নিচ্ছে। মিষ্টিটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, অনেকে আচারে মিষ্টি কম খায়। মা দিয়ে দিচ্ছে এবার গুড়, আখের গুড়। গুড়গুলো পুরো গলে গেছে, গলে চালটার সাথে মিশে যাচ্ছে।
মা আমাকে একটু টেস্ট করতে দেন, আমরা টেস্ট করে নি। ওই গরম গরম, হাতে দিয়ে দেবে না। মা আর একটু লবণ লাগবে, একটু লবণ দেন। ওর অর্ধেক দেন। সেদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছে, তারপরে একটু লবণ কম হয়ে গেছে, মানে লবণ একটু লাগবে, টক তো। আপনারা আচার বানানোর সময় এবার টেস্ট করে করে দেখবেন। চালতে ছেঁচা লাগেনি, এক পাতলা করে কেটে দেওয়া হয়েছে, সেদ্ধ করাতেই গলে গেছে পুরো চালটা। রঙও তো সুন্দর হয়েছে। চালটায় আখের গুড় দিলে, যে কোনো আচারে আখের গুড় দিলে আচারটা ভালো হয়, দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। মানে আর কি আচারের রঙটা ভালো আছে না আমার? হ্যাঁ, আচারের রং লাল লাল সুন্দর দেখা যায়। মা এই 3 দিন চালতের আচার তো, মানে এই চালতের আচারটা বানানোর পরে 2 দিন রোদ্রে দিলে টেস্টটা আরও ভালো লাগে। আর যদি মনে করেন রোদ্রে দেওয়া ঝামেলা আচারে, তাহলে ওইভাবে টেস্ট পাওয়া যায় না। আচার রোদ্রে দিলে তার স্বাদ ভালো লাগে, দিতে হয়। তো এটুকু আচার রোদ্রে কি বানানোর সঙ্গে সঙ্গে আমাদের শেষ। আবার বানাবানি। মানে আমার বানানো বড় বউ বসে রয়েছে, পোতা পুতনি বসে রয়েছে, আচার খাবে, চালতের আচার, তাই বানাচ্ছি। এবারে দিয়ে দেব ভেজে রাখা মশলা, গুঁড়ি করা। এই যে গুঁড়ি করে, মানে একেবারে মিহিনও না আর একেবারেও আস্তা না, ভাঙ্গা ভাঙ্গা আছে। আচারের আসল ফ্লেভার স্বাদ হলো গিয়ে এই মশলার ভিতরে, পাঁচফোড়ন, মানে ভাজা শুকনো মরিচ, ঘিরান। এবার ঘিরান বেরোনো শুরু হয়েছে আচারে। থাকবে না না, আমার পোতা পুতনিরা খাইলে, পুতের বৌরা খাইলে কালকের আর থাকবে না, সব খাই ফেলাবে বলে ওরা। মিষ্টি দিতেন কেমন হয়েছে? দেখো করার পরেতেই দেখেন কিভাবে খায়, দেখছেন? এই দেখেন খাচ্ছে চুলার পরের থেকে, এটাকে খুব পছন্দ। মিষ্টি আর লবণ চাকা দিয়ে আচার শেষ। ভালো হয়েছে, সুন্দর হয়েছে, আচার গলে গেছে। আমাদের এই আচার আর রোদ দেওয়া পর্যন্ত যাবে না, কিন্তু আপনারা যদি আমাদের এই প্রসেসে আচার বানান, তাহলে বলবো কমপক্ষে 1 থেকে 2 দিন একটু রোদে দেবেন, দেখবেন আচারের আচারের স্বাদ এসে যায়। তাই না মা? এটা আরো শুকায় যায় তো রোদ দূরে, শুকায় গেলে পরে আচারের স্বাদটা বেড়ে যায়, সেই সময় খাইতে খুব ভালো লাগে। আমরা আগে বানাই বানাই এরকমভাবে খাইছি। আমার চালতের আচার বানানো হয়ে গেছে, দেখেন কি সুন্দর হয়েছে রং। মেলা দিন থুয়ে খাওয়া যাবে। আমাকে বাড়ি মেলা দিন থাকছে না। আমাকে বাড়ি থাকবে না, অন্য যারা বন্ধুরা বানাবে তারা তো মেলা দিন থুয়ে খেতে পারবে, এবছর থুয়েও খাওয়া যাবে, কারণ এই চালটা তো কোনো পানি নাই, শুকাই ফেলাইছি না সব, এইভাবে বানাইলে মেলা দিন ধুয়ে খাওয়া যায়। এই চালতের আচার যত হবে, দিন হবে, বয়স হবে, তত এর স্বাদ বাড়বে। আমি এখন নামাই ফেলাচ্ছি, চালতের আচার হয়ে গেছে। যে প্লেটে রোদে দেবে মা, ঠান্ডা করার জন্য রাখতেছে। আজকে তো কালকের আর রোদ দূরে দেবো, বানাইতে বানাইতে আমাদের রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। সিদ্ধ করে বানাইতে বানাইতেই রাত হয়ে যায়, সেদ্ধ হতে সময় লাগে তো।
খুব মজা হবে খেতে। মজা হবে না, মজা হয়েছে। ওই যে রোদ্দুরে দিলে আরো হবে, তাই বলতেছি যে মজা আরো লাগবে খেতে। আমার আচার বানানো শেষ, এখন এটারে ঢেকে রেখে দেব। কালকেরা রোদ্দুর দিয়ে তারপরে আপনাকে দেখাবো, খেয়ে দেখাবো যে কীরকম হয়েছে। কি সুন্দর দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে লাল টকটক করতেছে। আসলে অনেক সুন্দর হয়েছে, খাইতেও স্বাদ হয়েছে। এই যে রাত্রে বানায় রাখা চালতার আচার, এটা একটা ছোট প্লেটে ঢালা হয়েছিল। তো মা বলতেছে পাতলা করে দিলে নাকি এক রোদ্রে হয়ে যাবে, তাই এটা এখন ট্রান্সফার করে এই বড় প্লেটে দেবে। আমাদের আচার যা বানানো হয়েছিল অর্ধেকটা রাত্রেবেলায় বানাইতে বানাইতে খাওয়া শেষ। এখন একটু রোদ্রে দেওয়া হবে, প্লেটটা ধরে ঢেলে দিন। প্লেটের ভিতর পুরো আচারটা মা মেলে দেওয়া হয়ে গেছে। এবার একটা পাতলা কাপড় দিয়ে ঢেকে দেবে। এটা কিছুতে ঢেকে দেওয়ার চেষ্টা করবেন, এটা তো আর ধোয়া যাবে না, এইভাবেই খাওয়া হবে। আচারটা যেমন বানানো হয়েছে তো রোদ্রে দেওয়ার দরকার নেই, কিন্তু মা তো সবসময় এই প্রসেসে বানায় রোদ্রে দিয়ে। তো রোদ্রে দিতে যাব, এখন যাব ছাদে। তা চলুন ছাদে যাই। এই যে রোদ্রে যাচ্ছি, ছাদে চলে আসছি রোদ্রে দেওয়ার জন্য। বিকালবেলায় দেখাবো রোদ্রে দেওয়ার পর আচার দেখতে কেমন লাগে, আর খেয়েও দেখাবো খেতে কেমন হয়েছে। আজকে চালতার আচার রোদ্রে দেওয়া দ্বিতীয় দিন, সন্ধ্যা হয়ে গেছে। আচার কিন্তু অর্ধেক খাওয়া শেষ। আজকে ভিডিও ফিনিশিং না করলে আর থাকবে না নে। দেখেন কত সুন্দর কালার হয়েছে রোদ্রে দেওয়ার পরে, আর খেতেও অনেক মজা হয়েছে। আমি খেয়ে দেখাচ্ছি। সেই স্বাদ, না খেলে বোঝা যাবে না কত মজা হয়েছে। এই চালতের আচার এভাবে শুকানোর পরে ফ্রিজ ছাড়া 2-3 মাস রাখা যায়, আর ফ্রিজে রাখলে তো সারা বছরই রাখা যায়। নর্মাল ফ্রিজে কতদিন কি রাখা যায় পারফেক্ট বলতে পারবো না, কারণ বানাইতে বানাইতে শেষ। আমি এত রাইখে মানে নিজে রাইখে দেখিনি যে কতদিন থাকে। মানে এখন আমার ভিডিও শেষ হয়ে যাবে, আচারও শেষ। আপনারা এইভাবে চালতের আচার বানিয়ে খেয়ে দেখবেন, আসলে অনেক মজা। তো এই ভিডিওটা আজকের মতন এখানে শেষ করব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আর এইভাবে যদি চালতের আচার বানায় খান আপনারা, তাহলে লিখে জানাইতে পারেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।